নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025-এর যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 855 নম্বর পেজে বাংলার প্রশ্নপত্রের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার সঙ্গে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তারপরে আমি অলরেডি তোমাদের সামনে 9 থেকে 835 নম্বর পেজ পর্যন্ত বাংলার এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে ছেড়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1.1 আমাদের থাকলে আমরা ও চেষ্টা করে দেখতাম। উদ্ধৃতিটির বক্তা অপশান গয়ে মেজো কাকু। 1.2 অপূর্বর বড় সাহেবের হাতে ছিল অপশান ঘয়ে টেলিগ্রাম। 1.3 জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ ছিল অপশান কয়ে 11 লক্ষ টাকা। 1.4 জলে গেল, কিসে জলে গেল? উত্তরটি অপশান খয়ে আগুনে। 1.5 কাল ভয়ঙ্করের বেশে আসে অপশান ঘয়ে সুন্দর। 1.6 কবি গানের গায়ে মোছেন অপশান গয়ে রক্ত। তারপরে 1.7 দাগে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল অপশান কয়ে 1936 সালে। 1.8 বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন অপশান গয়ে লর্ড কার্জন। 1.9 ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় অপশান কয়ে উৎকট। 1.10 বিধি মোরে না করো নৈরাশ চিহ্নিত পদটি কোন কারক? অপশান ঘয়ে সম্বোধন পদ। 1.11 একাধিক কারকের প্রযুক্ত বিভক্তিকে বলে অপশান কয়ে তির্যক বিভক্তি। 1.12 কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? অপশান ঘয়ে মন্বন্তর। 1.13 উপভাষা সমাসটি গড়ে উঠেছে অপশান ক্ষয়ে সামীপ্য অর্থে। তারপরে 1.14 দাগে বাচ্চে প্রধানত কার রূপের পরিবর্তন হয়ে থাকে? অপশান গয়ে ক্রিয়ার। 1.15 বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ বিন্যস্ত হলে তাকে বলে অপশান কয়ে আসত্তি। 1.16 ওই বুঝি বাঁশি বাজে এটি কি জাতীয় বাক্য? অপশান ক্ষয়ে সন্দেহসূচক বাক্য। 1.17 বধূরা প্রদীপ তুলে ধর এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? অপশান গয়ে কর্তৃবাচ্যের। 2 দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 ওর চিরকালের বন্ধু কে কার বন্ধু? উত্তর আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসি তপনের বন্ধু। 2.1.2 অপূর্ব রাজি হয়েছিল, অপূর্ব কিসে রাজি হয়েছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বর মা বা বাড়ির কোনো আত্মীয় এসে তার সঙ্গে না থাকে ততদিন অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্নে জলযোগ সম্পন্ন করতে হবে। সে কথায় অপূর্ব রাজি হয়েছিল। 2.1.3 হিসাবের মেজাজ চড়ে গেল এমন হওয়ার কারণ কি? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল তখন তা দেখে হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 2.1.4 এটা আমার প্রাণের অনুরোধ। প্রাণের অনুরোধটা কি ছিল? উত্তর সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবু বিরাগীকে নিজের বাড়িতে কয়েকটা দিন থাকার অনুরোধ করেছিলেন, এটাই ছিল তার প্রাণের অনুরোধ। 2.1.5 কোন ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গেল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 অনুমান করে নিজ চিত্তে কে কি অনুমান করে? উত্তর সৈয়দ আলাওলের সিন্ধু থেকে কবিতা অনুসারে সংজ্ঞাহীন অপূর্ব কন্যাটিকে দেখে সমুদ্র কন্যা পদ্মা অনুমান করেছিলেন যে হয়তো বা দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছে কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে এই অবস্থা। 2.2 আসছে নবীন, নবীন আসছে কেন? উত্তর কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় নবীন অর্থাৎ তরুণ বিপ্লবীরা এগিয়ে আসছে জীবনের যা কিছু বিরূপ, যা কিছু অসুন্দর তাকে ছেদ করতে। 2.2.3
ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 2.2.4 ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে কি ছড়ানো রয়েছে? উত্তর, কবি শঙ্খ ঘোষের রচিত আয় আরো আরো বেঁধে থাকে কবিতায় শিশুদের সব ছড়ানো রয়েছে। 2.2.5 মাথায় কত শকুন বা চিল? শকুন বা চিল বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন বা চিল বলতে আগ্রাসী মানুষদের বুঝিয়েছেন। লোভী, সুবিধাবাদী, স্বার্থপর লোকেরা অস্ত্রের ভয় দেখে সাধারণ মানুষের উপর কর্তৃত্ব কামে রাখে। শকুন বা চিলের মতো নৃশংসতা করে মানুষ সুখ শান্তি সম্পদ। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 এখন পালকের কলম কোথায় দেখা যায়? উত্তর, শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কুইল বা পালকের কলম দেখা যায় পুরনো দিনের তৈলচিত্রে বা ফটোগ্রাফে। 2.3.2 একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন। বিদেশি সাংবাদিক কি লিখেছিলেন? উত্তর, শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে ফেরিওয়ালার ভিড়ে প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। 2.3.3 পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর, পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.3.4 কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? উত্তর, ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 সমধাতুজ কর্মের উদাহরণ দাও। উত্তর, সে কি খেলা খেলল? 2.4.2 সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধ পদে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। 2.4.3 3 ত্রিফলা শিমুল ছালা চিহ্নিত পদটির সমাস নির্ণয় করো। উত্তর, ত্রিফলের সমাহার ত্রিফলা সমাহার দ্বিগু সমাস। 2.4.4 উপমিত ও উপমান কর্মধারয় সমাসের পার্থক্য নিরূপণ করো। উত্তর, উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশ আর সাধারণ ধর্ম, যেমন অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা। অপরদিকে উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়, যেমন নয়ন কমলের ন্যায় নয়ন কমল। 2.4.5 হোম টাস্ক করা হয়ে ওঠেনি, জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর, যা হয়ে ওঠেনি তা হোম টাস্ক। 2.4.6 কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও। উত্তর, ঘণ্টা বাজে। 2.4.7 আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। এটি কোন বাক্যের উদাহরণ? উত্তর, জটিল বাক্যের উদাহরণ। 2.4.8 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর, আমাদের দ্বারা কালি তৈরি হতো। 2.4.9 পদাশ্রিত নির্দেশক কাকে বলে? উত্তর, বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাকে পদাশ্রিত নির্দেশক বলে। 2.4.10 বাক্যশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। উত্তর, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় বসে আঁকা প্রতিযোগিতা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।